নোয়াপাড়ার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এটা শুধু একটা খেলা নয়, নদী, মানুষ, সংস্কৃতি আর অনুভূতির এক দারুণ মিলন মেলা। আর আজ সেই মহাধুমধামবাজি দেখতে আমি রওনা দিলাম শেখাটি থেকে। সকালটা পুরোপুরি ছিল উৎসব মুখর, মনে হচ্ছিল পুরো যশোর নোয়াপাড়ায় যেন আজ উৎসবের দিন। প্রথমেই ইজি বাইক ডাকলাম, ক্যামেরা গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে চড়ে বসতেই শুরু হলো আমার নৌকা বাইচ যাত্রা। ইজি বাইকটা শেখাটি বাজার থেকে যাত্রা শুরু করলো। আশেপাশের বাতাসেও যেন একটা উত্তেজনা ভাসছিল। অনেকেই নৌকা বাইচ দেখতে বের হচ্ছে, কেউ গ্রুপে, কেউ পরিবার নিয়ে, কেউ বা একাই। শেখাটি বাজারের ভিড় পেরিয়ে আমরা যখন হরিতলার দিকে আসছি, মনে হচ্ছিল আমি যেন একটা উৎসবের মঞ্চে ঢুকে পড়েছি। হরিতলা আজ অন্যরকম মানুষের ভিড়ে জমজমাট। তারপর পৌঁছালাম পৌর বটতলায়। কিছুদিন আগেও এই জায়গাটা ছিল ভয় আর কৌতূহলের এলাকা। নানা ঘটনা, নানা গল্প এক সময় এখানে ঘুরে বেড়াতো, কিন্তু এখন পৌর বটতলা হয়ে গেছে মানুষের ব্যস্ততার ছোট্ট শহর। জমেছে চমৎকার বাজার, ছোট্ট বড় সব দোকানে মানুষের ঢল। কেউ কেনাকাটা করছে, কেউ দাঁড়িয়ে টুকটাক গল্প করছে, কেউ বা নৌকা বাইচ দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পৌর বটতলা পেরিয়ে আমরা ভৈরব ব্রিজ রেখে সোজা এগুতে লাগলাম বেঙ্গল গেটের দিকে। রাস্তার যতই সামনে যাচ্ছি বুঝতে পারছি আজকের এই নৌকা বাইচকে কেন্দ্র করে কত মানুষ যে রওনা দিয়েছে। গাড়ির পর গাড়ি, ভ্যানের পর ভ্যান, অটোর পর অটো একের পর এক এগিয়ে চলছে। উদ্দেশ্য একটাই, নৌকা বাইচ দেখা। তার মাঝেই আমার চোখে পড়লো এক অসাধারণ দৃশ্য। এক চাচার পুরো ফ্যামিলি ট্যুর একটি বাইসাইকেলে। চাচা সামনে, তার স্ত্রী পিছনে, আর মাঝখানে ছোট সন্তানকে নিয়ে সকলে আনন্দে যাচ্ছেন। এমন সরল সুন্দর দৃশ্য জীবনে খুব কমই দেখা যায়। যতই সামনে এগোচ্ছি ততই যানবাহনের ভিড় বাড়ছে। মনে হলো পুরো রাস্তায় যেন আজ মানুষের দখলে। অটো ভ্যানে ভর্তি যাত্রী, বিশেষ করে নারীরা আজ দল বেঁধে নৌকা বাইচ দেখতে বের হয়েছেন। রাস্তাটা যেন একটা উৎসবের মিছিল। হঠাৎ আমার পাশ দিয়ে শো শো শব্দ তুলে ছুটে গেল এক ছোট্ট ছেলে, কিন্তু তার বাহন ছিল বাইসাইকেল। আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণের জন্য। যেভাবে যাচ্ছিল মনে হচ্ছিল যেন হিরো এক্সট্রিম বাইক 80 কিলোমিটার গাড়িতে দৌড়াচ্ছে। তার ভঙ্গি, আত্মবিশ্বাস সবকিছু দেখে নিজেই হাসি চাপাতে পারলাম না। এভাবে ধীরে ধীরে এগোতে এগোতে নজরে পড়লো রাস্তায় বেঁধে পরিবার। তাদের জীবনযাপন, তাদের চেহারায় এক ধরনের সহজ সরলতা আমাকে থমকে দেয়। নদীর মানুষ, নদীর পথ, নদীর পাশে থাকা মানুষের জীবন সংগ্রাম সবই তাদের চোখে ধরা দেয়। ঠিক তাদের পাশেই দেখা গেল বেঙ্গল ঘাটের মোড়, একেবারে জমজমাট। এদিকে হঠাৎ মনে হলো আজ পুরো নোয়াপাড়ায় যেন একসাথে রওনা হয়েছে নৌকা বাইচ দেখতে। ঘাটে পৌঁছে দূর থেকেই শোনা গেল মানুষের ভোজ, হাততালি, ঢাকঢোলের শব্দ। নেমেই বুঝলাম আজ মানুষ মানেই পাহাড়। চারদিকে মানুষ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি থামিয়ে নদীর দিকে এগোতে লাগলাম হেঁটে, আর ক্যামেরায় ধারণ করতে লাগলাম সবকিছু। নদীর পাড়ে পৌঁছাতে সময় একটু বেশি লাগলো, কিন্তু পৌঁছেই দেখি প্রথম রাউন্ড শেষ। নদীর ওপরে তরতর করে ছুটে যাওয়া নৌকাগুলো, ঝাপটা বৈঠার শব্দ, দর্শকের চিৎকার সব মিলে এক দারুণ দৃশ্য ছিল সেটা। এর কিছু অংশ আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। এরপর ভাবলাম নৌকা বাইচের পাশাপাশি আশেপাশে কি দোকানপাট বসেছে তা দেখি। পা বাড়াতেই দেখা হলো দুইজন পরিচিত কাকার সাথে। আলাপ হলো, হাসাহাসি হলো, আর পরিচিত কাউকে পাবার একটা অন্যরকম আনন্দ কাজ করলো মনে। তারপর সামনে নজরে পড়লো জনপ্রিয় নাগরদোলনা। আহা, মেয়েদের চিৎকার, হাসির শব্দ, এক দারুণ পরিবেশ। আমি ক্যামেরা ধরতেই মনে হলো অনেকে যেন একটু লজ্জা পাচ্ছে, কেউ কেউ আবার নাগরদোলায় উঠতেই ভয় পাচ্ছিল। শোনার মতো ছিল তাদের আলাপ আলোচনাও। আপনারা কারা কোথা থেকে দিচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর ক্যামেরা ঘুরাতে ঘুরাতে দেখতে পেলাম নদীর ওপারে বড় বড় জাহাজ, মানুষপূর্ণ, সবাই অপেক্ষায় কখন দ্বিতীয় রাউন্ড শুরু হবে। পানির উপর এমন ভিড় সত্যিই দেখার মতো। অন্য পাশে ছিল বাচ্চাদের খেলনার দোকান, চারপাশে এত খেলনা, রঙিন হেলিকপ্টার, মোটরসাইকেল, রোবট, নৌকা, যা দেখে মনে হলো ওরা এক একজন জীবনের মঞ্চের ভবিষ্যৎ নায়ক নায়িকা। তারপর দেখলাম সিঁড়ি বেয়ে উঠার খেলনা, বাচ্চারা উঠে যাচ্ছে, অন্য পাশে স্লাইড দিয়ে নেমে আসছে। দারুণ আনন্দে মেতে আছে ওরা, এমনকি বাবা মারাও খুশিতে উদ্বেল। আরেক পাশে ছিল খেলনা ঘোড়া, শিশুদের ভিড় সেখানে। একজন বাচ্চা উঠতেই একটু ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়লো, কিন্তু অন্য বাচ্চারা দারুণ উপভোগ করছিল। তারপর আমরা এগোতে লাগলাম নৌকা বাইচের মূল গন্তব্যে, ফিনিশিং পয়েন্টে, যেখান থেকে সবচেয়ে ভালো দেখা যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগে আমাকে পার হতে হলো এক প্রবল মানুষের সমুদ্র। ক্যামেরা হাতে সামনে এগোতে গিয়ে মাঝে মাঝে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় ভিড় সম্ভবত এখানেই। একসময় দেখি কয়েকজন মানুষ গাড়ির ডালিতে উঠে গেছে উঁচু থেকে নৌকা বাইচ দেখার আশায়। মানুষের উত্তেজনা দেখে নিজের মধ্যেও এনার্জি বাড়ছিল। তারপর শুরু হলো অপেক্ষা, কখন ছুটে আসবে নৌকা। কিছুক্ষণ পরে দূর থেকে দেখা গেল সারি সারি নৌকা ছুটে আসছে, বৈঠার এক তালে তালে জল কেটে এগিয়ে আসছে। দর্শকের তুমুল চিৎকার জোরে আর জোরে নিচ্ছে আকাশ কাঁপানো রূপ। আমি তখন ফিনিশিং পয়েন্টে, তাই পুরো ঘটনাটি খুব কাছ থেকে দেখলাম। নৌকাগুলো ঠিক পাশে এসে ছুটে গেল, আর সব শেষে সকলের অপেক্ষায় ইতি টেনে বিজয়ী হলো সুদূর টুঙ্গিপাড়া থেকে আসা জয়মার নৌকা। এই মুহূর্তটা ছিল অবর্ণনীয়। মানুষের চিৎকার, হাততালি, আনন্দ, ক্লান্তি সব মিলিয়ে অসাধারণ দৃশ্য। দুই পাড়ের মানুষ আনন্দে আটখানা, নৌকার উপর দাঁড়িয়ে থাকা দর্শকরা যেন আনন্দে ভাসছেন। সব মিলিয়ে নোয়াপাড়া আজকের নৌকা বাইচ এক কথায় অভূতপূর্ব ছিল। গোধূলির আলোয় নদীকে পেছনে ফেলে ক্লান্ত পায়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে হচ্ছিল এই
দিনের প্রতিটা সেকেন্ড আমার স্মৃতিতে চিরকাল থাকবে। এই ভিডিও আপনাদের জন্য আমার পুরো দিনের স্মৃতি। আপনারা শেয়ার করলে আরো অনেকেই দেখার সুযোগ পাবে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, খেলাধুলা উপভোগ করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।